হায় হায় বিধাতা, এই কেমন বাড়িতে আমার বাবা মাকে বিয়ে দিল। এই তো দেখা যাচ্ছে একটা মাটির কুঁড়ে ঘর। এই বাড়িতে আমি থাকবো কি করে? আমার জীবনটাকে নরক বানিয়ে ছাড়লো আমার বাবা মা। কত স্বপ্ন দেখেছিলাম পাশের গ্রামের জমিদারের বউ হব, কিন্তু এখন দেখা যাচ্ছে একটা দিনমজুরের স্ত্রী হলাম শেষে। আমি এখানে এক মুহূর্ত থাকতে পারবো না, এক মুহূর্তও না। এরকম গরিব একটা পরিবারে আমার কোনোদিন বিয়ে হবে আমি কল্পনাই করিনি। বৌমা, দয়া করে একটু শান্ত হও মা। আমার ছেলের সাথে তোমার বাবা মা খুব দেখে শুনেই তোমাকে বিয়ে দিয়েছে মা। কিন্তু মা, একটা কথা সবসময় মনে রেখো, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মধ্যে তোমার প্রতি ভালোবাসার কোনো কমতি রাখবো না। তুমি একটু দয়া করে আমাদের সাথে মিশে দেখো বৌমা, তোমার খুব ভালো লাগবে। এই যে আমার মেয়ে মিনু তোমাকে খুবই ভালোবাসবে, সারাদিন তোমার সাথে গল্প করবে। হ্যাঁ গো বৌদি, তোমার সাথে আমি সারাটা দিন গল্প করব, দয়া করে একটু শান্ত হও না গো। জানো বৌদি, আমি না খুব ভালো ভালো রান্নাও করতে পারি, সব রান্না করে তোমাকে খাওয়াবো। আমাকে যতই তোমরা লোভ দেখাও না কেন, আমি তোমাদের সাথে কখনোই মানিয়ে নিতে পারবো না। জানো আমার বাবা মা কত ধনী ছিলেন, আমি কত ভালো মতো থাকতাম ওখানে, কিন্তু এই মাটির বাড়িতে আমি কিভাবে থাকবো এই চিন্তাতেই তো আমি পাগল হয়ে যাব। আমি সব কিছুই জানি, আপনারা সবাই মিলে ষড়যন্ত্র করে আমাকে এই বাড়ির বউ বানিয়েছেন, তবে এর প্রতিশোধ আমি একদিন নেবই নেব, এই আপনাদেরকে বলে দিলাম। যেখানে আমি একটা গরিব মানুষের সাথে ভালো মতো কথাই বলতাম না, সেখানে আমার বিয়ে হলো একটা গরিবের সাথে। মা, অহনার কথাই কিছু মনে করো না, সে তার বাবা মার একমাত্র সন্তান, তো তা একটু রাগী এবং জেদি। তোমরা ওর একটু খাবার দাবারের ব্যবস্থা করো এখন। এই শুনুন, সব কথা মুখ সামলিয়ে বলবেন, আর এই বাড়িতে আমি একটা দানাও মুখে তুলবো না। তোমরা কি খাবার খাও সেটা তো তোমাদের বাড়ি দেখেই বোঝা যাচ্ছে। আমি আমার মতো থাকবো, আমার সাথে যদি কেউ কথা বলেছো তাহলে কিন্তু দেখো কি করি আমি। গিন্নি, দয়া করে একটু মাথাটা ঠান্ডা করো। আমি তোমাকে কথা দিচ্ছি গিন্নি, তোমার কোনো কিছুর অভাব আমি কোনোদিনও অপূর্ণ রাখবো না। আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষই তোমাকে খুবই ভালোবাসে। তোমাদের মতো গরিবদের ভালোবাসার আমার একদম প্রয়োজন নেই। বাবা মার সম্মান যাবে বলে আমি এখানে থেকে যাচ্ছি, কিন্তু আমার সাথে কেউ সম্পর্ক গড়ার একদম চেষ্টা করো না। বৌমা, তুমি আমাদের কি বুঝতে পারছো না এখনো? আমার আগে একটা মেয়ে ছিল, এখন আমার এই সংসারে আরেকটা মেয়ে এসেছে, এখন আমার মোট দুটো মেয়ে, একটা ছেলে। তোমার কোনো দিন কোনো কাজ করতে হবে না মা, তুমি শুধু পায়ের উপর পা তুলে খাবে। যা কাজ করার সব আমি আর মিনু করব। আমি বুড়ো মানুষ, আমার কথাটা একটু রাখো মা, দুটো খেয়ে নাও আগে, সারাটা দিন তো অনেক দূরের পথ থেকে এসেছো। পেটে খিদে রেখে রাগ করো না মা। হ্যাঁ বৌদি, চলো না গো, তোমাকে আর বড় ভাইকে খাবার বেড়ে দিই। আর এটা তো তোমারই বাড়ি, তুমি যেমনটা ইচ্ছে খেতে চাও আমি ঠিক তেমনটাই তোমায় রান্না করে দেব। একবার তুমি খাবার খেয়ে দেখোই না কেমন ভালো লাগে, তারপর না হয় আমাকে বলো। আচ্ছা, এত করে যখন বলছো তাহলে চলো দেখি গিয়ে তোমাদের খাবারের তালিকায় কত উন্নত মানের খাবার রয়েছে। এমনিতে খিদেও পেয়েছে, না হলে তোমাদের বাড়ির খাবার আমি কখনোই গিলতাম না। যা রে মিনু যা, তোর বৌদি রাজি হয়ে গেছে, তাড়াতাড়ি আমার জন্য আর তোর বৌদির জন্য খাবার তৈরি কর। যাক, অহনার মনটা অবশেষে একটু গলল মনে হয়। যা রে মিনু যা, তাড়াতাড়ি আমার নতুন মেয়ের জন্য খাবারটা তৈরি করে দে, আমার মেয়েটা খাবে বলে কথা। খাও বৌমা খাও, পেট ভরে খাও, তোমার জন্য আমার মেয়ে মিনু খুব যত্ন করে খাবারটা তৈরি করেছে গো। এই খাবারের স্বাদ কিন্তু বড় বড় যত খাবার আছে সকল কিছুকে হার মানাবে। ছি 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 ছি, এই খাবারগুলো কি মানুষে খায় নাকি কুকুর বেড়ালে খায়? এই খাবার তো আমার বাড়িতে কোনো দিনও আমি খাইনি।
শুধু আমি কেন, আমার চাকর বাকরেরাও বোধহয় এই খাবারগুলো কখনো খায়নি। ভালো কিছু থাকলে আমাকে তাড়াতাড়ি দিন, আমার খুবই খিদে পেয়েছে। গিন্নি, খেয়ে দেখোই না খাবারগুলো, খুবই ভালো লাগবে তোমার। এই ভর্তা, ডাল, সাদা ভাত এগুলো কিন্তু বড় বড় তরকারি থেকেও ভালো লাগে খেতে। তোমরা তো গরিব, তাই তোমাদের মুখে এগুলো খুব ভালোভাবেই রুচে যায়, এগুলো আমার মুখে কখনোই রুচবে না। হায় রে, অবশেষে আমার না খেয়ে বোধহয় মৃত্যুটা হবে। বৌদি, তুমি একদম রাগ করো না, এগুলো আপাতত খেয়ে নাও। বিকেলে বড় ভাইকে বলবো হাট থেকে ভালো মাংস কিনে নিয়ে আসতে, তখন তোমাকে খুব কষা কষা করে মাংস রেঁধে খাওয়াবো। দেখো, একবার খেলে আবারও খেতে চাইবে। কিন্তু এই খাবারগুলো মন্দ নয়। আমি এই বাড়িতে একদম থাকতে চাই না। আমাকে কেউ কোথায় আছো, এখান থেকে বের করো। এদের জ্বালায় আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি একটু বাইরে গিয়ে নিঃশ্বাস নিতে চাই, তোমাদের মাঝে থাকতে আমার ইচ্ছে করে না। বৌমা, আমরা গরিব বলে আমাদেরকে এভাবে অপমান করছো মা। আর যদি আমাদের টাকা পয়সা থাকতো তোমাদের মতো, তাহলে কি আমাদেরকে এরকম কথা বলতে পারতে মা বলো? আমাদেরকে বিশ্বাস করো মা, আমরা সত্যিই তোমাকে প্রচণ্ড ভালোবাসি। আমার স্বামী আমার দুটো বাচ্চাকে রেখে সেই ছোটবেলাতেই মারা গেছেন। এরপর থেকে মা, আমি খুব কষ্ট করে তাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছি। ভেবেছিলাম যে আমার ছেলের একটা বৌমা হলে আমার ছেলের বৌমাকে আমার মেয়ের থেকেও বেশি ভালোবাসবো। আপনার এই কথাগুলো আমার একদম ভালো লাগছে না। আমি কত সুখী ছিলাম সেই দিনগুলোতে। আমার বাবার বাড়িতে যখন ছিলাম, একটা খাবার আমি দুবার খেতে চাইতামই না। ওই রান্নার মহিলা আবার সব কি রান্না করেছে মা বাবা। সকালে আমি এই খাবারগুলো না একবার খেয়েছিলাম, এখন আবার কেন আমাকে এই খাবারগুলো দিল? তারা কি জানে না অহনা একটা খাবার একদিনে দুবার খায় না? আমি যে সবসময় ভিন্ন ভিন্ন খাবার খাই, সেগুলি কি তারা ভুলে গেছে? ওই কাজের লোকগুলো, রান্নার লোকগুলো এখন আমার বাড়িতে নেই, না হলে দেখতে তোমরা ওদের কি অবস্থা আমি করি। মা অহনা, একটু মাথাটা ঠান্ডা কর। তারাও তো আমাদের মতো মানুষ, তারা ঘন্টায় ঘন্টায় ভিন্ন ভিন্ন খাবার কিভাবে রান্না করবে বল? আর তারা তো আর সব জানতা কেউ নন। তুই যদি তাদেরকে সেদিন না বলিস কিছু, তাহলে তারা বুঝবে কি করে যে তোর মন কি খেতে চায়? মানুষের সাথে এরকম করিস না রে মা। সব সময় তো আমার সাথে এরকম ভাবে কথা বলো তোমরা, মনে হয় আমি মানুষকে মানুষই মনে করি না। তোমরাও আর আমার সাথে কথা বলো না, আমি তোমাদের সাথে কথা বলতে চাই না। একটা সামান্য খাবার রান্না করা নিয়ে আমাকে তুমি নির্দয় বলছো মা? আবার যখন পাশের গ্রামের জমিদারের ছেলের সাথে বিয়ে হবে, তখন তোমরা বুঝবে যে আমি কেমন পায়ের উপর পা তুলে খাই। অহনা, সবকিছুর কিন্তু সীমা থাকে, তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। তুই কিন্তু ভুলে যাচ্ছিস যে তোর সামনে তোর বাবা মা দাঁড়িয়ে আছে। আর তোকে কে বলেছে তোকে আমরা ওই জমিদারের ছেলের কাছে বিয়ে দেব? ওই জমিদারের ছেলের চরিত্র সম্পর্কে তুই কতটুকু জানিস আমার থেকে? তাদের কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু তাদের কোনো মন নেই। তারা মানুষকে মানুষ বলে পরোয়া করে না। এটা তোমাদের মনের ভুল বাবা। বিয়ে যদি আমাকে করতেই হয়, তাহলে আমি ওই জমিদার বাড়ির ছেলেকেই বিয়ে করব। আচ্ছা, তোমরাই বলো বাবা মা, আমার মতো এরকম সুন্দরী আর যোগ্য একটা মেয়ে পাত্র তোমরা কোথায় খুঁজবে? পাত্র আমরা পছন্দ করে রেখেছি, যখন সময় হবে তখন ওর কাছেই তোর বিয়ে বসতে হবে। আমাদের কথায় যদি তুই দ্বিমত করিস, তাহলে কিন্তু আমাদের মরা মুখ দেখবি। মা বাবা, তোমরা আমাকে এত বড় শর্তটা দিতে পারলে? আমি শুধু জমিদারের ছেলেকে বিয়ে করতে চাই, শুধু তাকে বিয়ে করতে চাই। মা বাবা যদি আজ আমাকে এত বড় শর্তটা না দিত, তাহলে এই দিন আমাকে কখনোই দেখতে হতো না। কে জানতো তাদের মনে মনে এই ছিল? কে জানতো আমাকে অবশেষে একটা মাটির কুঁড়ে ঘরের বউ হতে হবে? আচ্ছা, তুমি কি চাকরি করো আর কোথায় করো? কত টাকা মাইনে পাও? সব কিছু আজ আমাকে খুলে বলো।
হা 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 হা, গিন্নি তুমি আমাকে হাসালে গো, হাসালে। আমাদের মতো মূর্খদের কে চাকরি দেবে বলো তো? আমি দিনমজুর গো, আমি দিনমজুর। সারাদিন অন্যের খেতে কামারে কাজ করে যা আয় করি তা দিয়ে সংসারটা চালাই, বুঝেছো গিন্নি? আমি অভাবে থাকবো ঠিকই, কিন্তু তোমাকে অভাবে কখনোই রাখবো না। শোনো, তোমাকে যেটা আমি বলতে চাচ্ছি, আমি এই বাড়িতে আর থাকতে চাই না। এই মাটির বাড়িতে থাকলে আমার ঘেন্না করে, গা গলিয়ে ওঠে। আমাকে একটা তাড়াতাড়ি পাকা বাড়ি বানিয়ে দাও, আমি সেখানেই থাকতে চাই। অপেক্ষা করো গিন্নি, অপেক্ষা করো, সবকিছুই আমার মনে মনে আছে। তোমার জন্য একটা পাকা বাড়ি আমি নিশ্চয়ই গড়ে তুলবো। আমি আস্তে আস্তে টাকা জমাচ্ছি গিন্নি, খুব শীঘ্রই বাড়ির কাজে হাত লাগাবো। একটা প্রথমে জায়গা কিনবো, তারপর হবে সবকিছু। এটা আমার বংশের পুরনো বাড়ি, তাই এই বাড়িটাকে একদম ভাঙবো না, বুঝেছো গিন্নি? কোন দিন তুমি পাকা বাড়ি বানাবে আর সেই বাড়িতে আমি থাকবো, তত দিনে আমি মরেই যাব হয়তো। আমার কি সুন্দর জীবন ছিল, যা চাইতাম তাই সাথে সাথে হাজির হতো। কিন্তু আজ আমি একটা গরিব ঘরের বউ। বিধাতা, আমাকে উঠিয়ে নিয়ে যাও, এই সংসারে থাকতে আমার একদম ভালো লাগছে না। গিন্নি, তোমার আগে যেন আমার মৃত্যু হয় এরকম কথা তুমি আর কোনো দিনও বলবে না। আমার মা, আমার বোন, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি গো। আমার তো ভালোবাসার দরকার নেই, আমার কাছে টাকাই সব। আমার কাছে টাকা থাকলে আর কোনো ভালোবাসার প্রয়োজনই হবে না। এই কোথায় আমাকে বিয়ে দিলে বাবা মা? দয়া করে কোথায় কান্না বিয়ে করো দিলে? না গিন্নি, আমি তো তোমার মরে যাবো ওই আর চোখের কিছুদিন পানি এখানে দেখলে না থাকলে। আমার বুকের আমি ভেতরটা জমিদারের মোচড় ছেলেকে দিয়ে বিয়ে ওঠে। করতে চাইতাম। দয়া করে কান্না এই সুখ থামাও, কেন একদিন তোমাদের আমাদের সহ্য সুখ হলো না? নিশ্চয়ই হবে। মেয়েটার বিয়ে হলো সেই কদিন হয়ে গেল, কিন্তু এখনো তো একটা মেয়ের খোঁজই নিচ্ছ না। মেয়েটা কেমন আছে, কি করছে, কোনো কিছুই তো আমরা জানি না। এভাবে শাস্তিটা না দিলে হতো নাকি মেয়েটাকে? আমি জানি আমাদের মেয়ের স্বামী রাহুল খুবই ভালো মানুষ, কিন্তু আমার মেয়েটা কি মানিয়ে নিতে পারবে ওখানে? পারবে গিন্নি, পারবে, তুমি একদম চিন্তা করো না তো। একটা কথা সবসময় মনে রেখো, ভালোবাসা সব কিছুকেই মানিয়ে নেয়। আর আমাদের মেয়ে যে অহংকারী আর গরিব মানুষদেরকে তো একদম পছন্দ করতো না, তাই আমি রাহুলকেই পছন্দ করে ওর কাছে বিয়ে দিয়েছি। রাহুলের মতো ভালো ছেলে আমি এই জগতে আর একটাও দেখিনি। ওর কাছে আমাদের মেয়ে খুব ভালোই থাকবে। তা তো আমারও বিশ্বাস আছে যে রাহুলের কাছে আমাদের মেয়ে খুব ভালো থাকবে, কিন্তু আমাদের মেয়ে তো পাশের গ্রামের জমিদারের ছেলেকে খুবই পছন্দ করত। আমাদের মেয়ে পাশের গ্রামের জমিদারের ছেলেকে পছন্দ করতো না গিন্নি, ও টাকা পয়সাকে পছন্দ করত। আর তুমি জানো গিন্নি, ওই পাশের গ্রামের জমিদারের ছেলের চরিত্র কত খারাপ। ওই অসভ্য লোকের কাছে আমার মেয়ের বিয়ে হলে তো আমার মেয়েটা আরো খারাপ হয়ে যাবে। তাই ওকে একটা ভালো মানুষের কাছে বিয়ে দিয়েছি, যেন মেয়েটা একটু শিক্ষা দীক্ষা পায়। আসলেই গো, তোমার বুদ্ধির জবাব আছে। ভালো মানুষের কাছে গেলে মানুষ ভালোই হয়, আর খারাপের সাথে থাকলে আরো খারাপ হয়ে যায়। জানি না গো, জানি না আমাদের মেয়ে রাহুলের পরিবারকে কতটা কষ্ট দিচ্ছে। তবে বিধাতার কাছে প্রার্থনা করি সবাই যেন সুখে থাকে আর ভালো থাকে। কিন্তু আমার মন বলছে গো, আমাদের মেয়ে দেখো খুব তাড়াতাড়ি নিজেকে শুধরে নেবে। সেটাই যেন হয় গিন্নি, আমিও চাই আমাদের মেয়ে যেন ভালো মানুষ হয়। আমাদের পূর্বপুরুষেরা গরিব মানুষদের কখনোই অসম্মান করেনি, কারণ তারা খাটে বলেই আমরা পায়ের উপর পা তুলে খেতে পারি। হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথা বলেছ। দিনমজুর কৃষকেরা এত কাজ করে বলি তো আমরা এত সুখী আছি, না হলে তাদের কাজ আমরা কোনো দিনও করতে পারতাম না। এগুলো কখনোই সম্ভব নয় আমাদের কাছে। এত শরীর খারাপ আমার তো কখনোই হয়নি। আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে, আমি এই বাড়িতে থাকতে চাই না। আমাকে মুক্তি দাও তোমরা, আমাকে মুক্তি দাও। মা গো, সব কিছুই জোর করে পাওয়া যায়, কিন্তু ভালোবাসা কখনোই জোর করে পাওয়া যায় না। আমাদের জন্য তুমি এতটা অসুস্থ হয়ে যাবে তা আমরা কখনো কল্পনাই করিনি গো। মা রে,
আমরা ভেবেছিলাম কি জানো মা, যে আমাদেরকে দয়া করে হলেও একটু তুমি ভালোবাসবে, কিন্তু আমাদেরকে তো তুমি সহ্যই করতে পারো না। আমি আপনাদেরকে কখনো সহ্য করতে পারবো না। আমি গরিব মানুষদের একদম দেখতে পারি না। আমার এই অসুস্থতা যেন আমার মৃত্যু লিখে রাখে, মৃত্যু লিখে রাখে। আমার চিরদিনের স্বপ্ন আমি জমিদারের বউ হব, আমি জমিদারের বউ হতে চাই। এই গরিবের বাড়ির বউ হয়ে আমি কখনোই থাকতে পারবো না। এখানে আমার ইচ্ছা কোনোটাই পূরণ হচ্ছে না। শুধু ভালোবাসা দিয়ে কি সব কিছু করা যায়? ঠিক আছে গিন্নি, তাহলে তোমার কথাই আমরা মেনে নেব। তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানেই চলে যেও, কিন্তু তোমার এই অসুস্থতায় আমাদেরকে একটু তোমার সেবা করতে দাও গিন্নি। তুমি সুস্থ হয়ে গেলে যেদিকে ইচ্ছে সেদিকে চলে যেও। এই অসুস্থ শরীর নিয়ে তুমি গেলে তোমার একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। দয়া করে আমার এই শেষ কথাটি তুমি রাখো গিন্নি, তোমাকে অনুরোধ করে বলছি। বৌদি, তোমার পায়ে পড়ছি, আমাদেরকে ফিরিয়ে দিও না দয়া করে। তোমার সেবা যত্ন একটু করতে দাও। বিশ্বাস করো বৌদি, তোমাকে আমি খুবই ভালোবাসি। আমার মা ভাই সবাই তোমাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু তুমি যখন আমাদের সাথে থাকতে চাও না, তাহলে তোমাকে আর আটকাবো না আমরা। ঠিক আছে, আমি তোমাদের কথাই রাখলাম। আর আমার এই অসুস্থ শরীর নিয়ে আমিও যেতে পারবো না কোথাও, কিন্তু যখন আমি সুস্থ হয়ে যাব তখন আমি যেদিকে চোখ যাই সেদিকে চলে যাব। যদি তোমরা আমাকে আটকানোর চেষ্টাও করেছো তো আমার মরা মুখ দেখবে। আমার মতো মেয়ে তো রাজপ্রাসাদের মতো জায়গায় থাকার কথা, যেখানে আমি একটি মাটির কুঁড়ে ঘরে রয়েছি। ছি 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 ছি। মা গো, এখন একটু ঘুমানোর চেষ্টা করো। একটু ঘুমালে শরীরটা ভালো লাগবে। আর কোনো কথা বলো না মা। আর আমি রাহুলকে পাঠাচ্ছি বদ্যিমশাইকে নিয়ে আসতে। বদ্যিমশাই জড়িবুটি দিলেই তুমি সুস্থ হয়ে যাবে মা। আর তোমার কি কি খেতে মন চায় আমাকে বলো, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে সব কিছু খাওয়ানোর। তুমি আমাদেরকে পর ভাবতে পারো মা, কিন্তু বিশ্বাস করো আমরা তোমাকে এতটাই ভালোবাসি যে তোমার জন্য সব কিছু করতে পারবো। আচ্ছা মা, আমি এখন একটু বদ্যিমশাইয়ের কাছে যাচ্ছি, অহনার জন্য কিছু ওষুধপত্র নিয়ে আসি। তাড়াতাড়ি চিকিৎসা যত করব ততই তাড়াতাড়ি ভালো হবে অহনা। আচ্ছা বাবা রাহুল, তাহলে তুই বদ্যিমশাইয়ের কাছে যা। আমি আর মিনু মিলে বৌমার জন্য একটু ভালো মন্দ রান্না করি। হে বিধাতা, আমার বৌমাকে তুমি সুস্থ করে দাও বিধাতা। আমার আয়ুটা যেন আমার বৌমার এখানে যোগ হয়, সেটাই তুমি করে দাও। শুনুন আপনারা, আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমি এখন আমার যেখানে ইচ্ছে আমি সেখানে চলে যাচ্ছি। আমার বাবা মা যদি তাদের বাড়িতে জায়গা না দেয়, তাহলে আমি পাশের গ্রামে চলে যাব। সেখানে গিয়ে আমি জমিদারের ছেলের কাছে বলবো যে আমি তাকে কতটা পছন্দ করতাম। আমাকে সে নিশ্চয়ই মেনে নেবে। সে তুমি যাও বৌমা, তবে আমাদেরকে ক্ষমা করে দিও যদি কোনো অপরাধ ভুল করে থাকি তোমার কাছে। তবে একটা কথা মনে রেখো বৌমা, এই বাড়ির দরজা তোমার জন্য সারা জীবন খোলা থাকবে। তোমার যদি মনে হয় যে আমরা তোমাকে এই কদিনে বিন্দু মাত্র হলেও ভালোবেসেছিলাম, তাহলে আমাদেরকে এক নজর দেখে যেও। বৌদি, আমাদেরকে ছেড়ে যেও না তুমি। তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। তুমি যখন এই বাড়িতে থাকতে তখন বাড়িটা কত ভালো লাগতো। এখন তুমি চলে গেলে আর কাকে বৌদি বলে ডাকবো বলো? সে কাকে ডাকবে না ডাকবে তোমরা নিজেরাই নির্বাচন করে নিও। তোমার ভাইকে আরেকটা বিয়ে করিয়ে তাকে সারা জীবন বৌদি ডেকো। আমি তাহলে আসি। তোমাদের সাথে কথা বলে আমার শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। আমাকে তো কিছু বলে গেলে না গিন্নি। যেও না গিন্নি, আমাদেরকে ছেড়ে যেও না। আরে আরে নিমকি, তুই এখানে? আর তোর এসব অবস্থা কেন? তোর কি হয়েছে বলতো? তোর মুখে আঘাতের চিহ্ন আর তোর গায়ের জামা কাপড় এত নোংরা, কি হয়েছে তাড়াতাড়ি বল আমাকে।
তোর সাথে এরকম পাশবিক নির্যাতন কি করেছি আমাকে বল বন্ধু। তুই তো কিছুই জানিস না আমার সাথে কি হয়েছে। তোর যখন বিয়ে হয়ে গেল, এর কিছুদিন পর আমারও বিয়ে হয়ে গেল পাশের গ্রামের জমিদারের ছেলের কাছে। আমাকে তো তুই ছোটবেলা থেকেই খুব ভালো মতো চিনিস। আমাকে জমিদারের ছেলে খুব পছন্দ করে বিয়ে করে নিয়ে গিয়েছিল, কিন্তু বিয়ের আগে তার এক রূপ ছিল, বিয়ের পর তার আরেক রূপ। বিয়ের দিন থেকে তার মা, জমিদার মশাই আর ছেলে মিলে আমাকে যা নির্যাতন করা শুরু করলো তা তো তুই দেখতেই পাচ্ছিস। তারা শুধু উঠতে বসতে আমার কাছে টাকা চায়, আমাকে এই টাকা এনে দিতে বলে, সেই টাকা এনে দিতে বলে। আমরা এত টাকা কোথায় পাবো বল? আমি যখনই বলতাম যে তুমি কি আমাকে বিয়ে করেছো নাকি টাকাকে বিয়ে করেছো, তখনই আমাকে শুরু করে দিত মারধর। কিন্তু আজও তারা আমার কাছে যৌতুক চাইলো, কিন্তু আমি অস্বীকার করলাম বলে আমাকে সবাই মিলে খুবই মারধর করলো। আমাকে মেরে তারা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে রে বন্ধু, তাড়িয়ে দিয়েছে। আমি যদি ওই টাকাওয়ালা জমিদারের কাছে বিয়ে না করে তোর মতো একটা দিনমজুরের কাছে বিয়ে করতাম, তাহলে অনেক সুখী থাকতাম। কিন্তু তুই এখানে কিভাবে, কোথায় যাচ্ছিস রে? কোথাও যাচ্ছি না রে বন্ধু, এই তো একটু হাঁটতে বের হয়েছিলাম। ওই জমিদারের ছেলে এত পাষাণ আর নির্দয়, আমি তো আগে কখনোই জানতাম না। শুধু নির্দয়ই নয়, ও মানুষকে মানুষ বলে গণ্য করে না। দুনিয়াতে টাকাই সব না রে বন্ধু অহনা, টাকাই সব না। ভালোবাসা থাকলে না খেয়েও কাটিয়ে দেওয়া যায়, কিন্তু অত্যাচার আর অসম্মান করলে সেটাতে থাকবো কি করে বল? কিন্তু তুই কত ভাগ্যবতী রে বন্ধু, তোর স্বামী এত ভালো যে এই গ্রামের সবাই তোর স্বামীকে খুব ভালো মানুষ বলে জানে। তোর স্বামীকে আর শ্বশুর বাড়ির মানুষকে আগলিয়ে রাখিস বন্ধু। তোর শ্বশুর বাড়ির মানুষ খুবই ভালো, খুবই ভালো। হে বিধাতা, এই আমি কি শুনতে পেলাম যে জমিদারের ছেলের জন্য আমি আমার বাবা মার সাথে তর্ক করতাম প্রতিদিন, তার এই রূপ। আজকে যদি আমার বন্ধুকে না দেখতাম তাহলে তো আমি কখনোই জানতাম না। সব কিছুই বোধহয় তোমারই ইশারা বিধাতা, তোমারই ইশারা। আমার স্বামী রাহুল কত ভালো মানুষ, তার মা এবং বোন আমাকে কত ভালোবাসতো, কিন্তু আমি এই সোনার সংসার রেখে কোথায় চললাম এখন, কোথায়? না 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 না, আমাকে এখনই ফিরে যেতে হবে। শোন বন্ধু, তোর সাথে আমি পরে কথা বলবো, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে। আমি এখন আসি, তুই সাবধানে বাড়ি চলে যাস। আমাকে সবাই ক্ষমা করে দিন, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি কিছু ঘন্টার জন্য আপনাদেরকে ছেড়ে চলে যাচ্ছিলাম, কিন্তু আমার মনের মধ্যে কেমন যেন একটা শূন্যতা অনুভব হচ্ছিল, তা আপনাদেরকে কিভাবে বোঝাবো। আমি যে মিথ্যে মায়ার পেছনে দৌড়াচ্ছিলাম এতদিন, সেটা আসলে একটা মরীচিকার মতো ছিল। আমি এখন বুঝতে পেরেছি আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন। আমাকে ক্ষমা করে দিন, সবাই ক্ষমা করে দিন। বৌমা, তুমি এভাবে মা ক্ষমা চেয়েও না গো। তুমি তোমার ভুল বুঝতে পেরে আমাদের কাছে এসেছো, এটাই আমাদের সব থেকে বড় পাওয়া। আমার মেয়েকে আমি আবার ফিরে পেয়েছি। চলো মা, ঘরে চলো, আমরা সবাই মিলে খুব সুখে শান্তিতে সংসার করব। আমরা সবাই মিলে একসাথে চিরদিন থাকবো গিন্নি। তুমি আমাদেরকে বুঝতে পেরেছো, এটাই অনেক। জীবনে বাঁচতে গেলে পরিবারের ভালোবাসাই সবার আগে দরকার হয়, সেটা আমি বুঝতে পেরেছি। আমি হারে হারে বুঝতে পেরেছি।